আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই তোমাদের সাথে আমি কিন্তু আমাদের বাড়ির যে গাঁদা ফুলের গাছ আছে ওগুলোর সাথে একটু দেখা করিয়ে দিলাম। আর এটা কি ফুল বলো তো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে লাউ গাছের ফুল, মানে লাউ ফুল যেটাকে বলে আর কি। আর এই দিক থেকে দেখো আমাদের সবজি বাগানটাও তোমাদের সাথে একটু তুলে ধরলাম। এইখানে দেখো কপি গাছ লাগিয়েছি কিছুটা, তো কপি গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এইদিকে মূলো গাছগুলোও বড় হয়ে গিয়েছে। আরও ওই সাইডে পেঁয়াজ লাগানো আছে, তারপরে ধনেপাতা আছে, পালং শাক আছে। তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা একটু না স্কিপ করে কন্টিনিউ করতে থাকো। আর এই যে দেখো পালং শাকগুলো, পালং শাকের পাতাতে দেখো এখনও শিশিরের কণাগুলো কিন্তু বোঝা যাচ্ছে। যদিও আমি ভিডিওটা বানিয়েছি সকাল 9টার সময়, বুঝতে পারছো এখনও শিশিরটা ঠিকঠাকভাবে মোছানো হয়নি। আর এই দিকে দেখো ধনে গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর ধনে পাতা কার কার পছন্দের। আর তারপরেতে দেখো বন্ধুরা, ব্রাশ টাশ করে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছিলাম পোড়াতে। তো পোড়াতে যাওয়ার পথে তোমাদের সাথে একটু তুলে ধরলাম আমার লুকটা, যেহেতু সকাল থেকে উঠে আমার লুকটা তোমাদেরকে দেখানোই হয়নি। আর এই ছিল আমার পোড়াতে যাওয়ার যাত্রাপথ। তো এই পথ দিকেই আমি ডেলি পড়াতে যাই। আর এই যে হচ্ছে দেখো আমার খুদে স্টুডেন্ট। তারপর খয়কার খা বলো। তারপরেতেই বন্ধুরা দেখো তোমাদের সাথে আমি যেই ক্লিপটা নিয়ে এসেছি, তো এইখানে আমাদের কলা গাছ হয়েছিল পুকুরের পাড়েতে। আর কলা গাছেতে কাঁঠালি কলার গাছ ছিল ওটা। আর দেখো গাছেতেই একটা কলার কাঁধি হয়েছিল, কাঁধিটা গাছেতেই পেকে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ কলাটা মানে ভালোভাবে দেখতে পাবে। বাবা প্রথমে ওই যে সব গাছগুলো আছে মানে ওই ঝোড়টা ক্লিয়ার করছে, আগে ঝোড় ঝাঁটিগুলো ক্লিয়ার করে তারপরে কলার কাঁধিটা নামাবে। তো এখান থেকে দেখো বুঝতে পারবে যে কাঁধিটা দেখা যাচ্ছে আর পাকা কলাও কয়েকটা বেশ দেখা যাচ্ছে। তো এখান থেকে তো ভালোভাবে মানে আমি জুম করে ক্যামেরাটা দেখাচ্ছি, যে কারণে ভালোভাবে হয়তো কলার পাকাগুলো তোমরা বুঝতে পারছো না, বাট কেটে নিয়ে যখন মানে তুলে আনবে জল থেকে তখন বুঝতে পারবে। তো দেখো ফাইনালি কলার কাঁধিটা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর গাছটাকেও দেখো কেটে দিয়েছে। তো গাছটা কেটে দিল কারণ ওই গাছটা থেকে তো আর কিছু হবে না, ধরো ওটার থেকে থোড়টা বার করে নেবে। থোড়টাও তো রান্না হয় না, তো থোড়টাও খেতে ভালো লাগে বেশ। আর ওই জন্য কলার গাছটাও কেটে নিল থোড়টা বার করবে বলে। আর দেখতে পাবে এবার এই সাইড থেকে বাবা কলার কাঁধিটাকে তুলে আনবে। এই যে দেখো কলার কাঁধিটা কেটে নিয়েছে, এই ফাঁক দিকে একটু দেখালাম। তো ওটাকে এবার তুলে আনবে। বেশ মোটা মোটা পাকা কলা হয়েছিল কিন্তু, আর কলাগুলো সেই মিষ্টি ছিল। গাছ পাকা কলা খাওয়ার টেস্টটাই আলাদা সত্যি বলতে। তো এই ঠান্ডার মধ্যে দেখো বাবা জলে নেমে কলার কাঁধিটা তুলছে। আমি বাবাকে সেটাই বলছিলাম যে তোমাকে ঠান্ডা লাগছে না? বলে কি করবি, গাছের জিনিসটা নষ্ট হচ্ছে, এটা তো কাটতেই হবে। তো দেখো এই যে পুরো মানে কাঁধিটা পেকে গিয়েছে। আর কিছুদিন রাখাও যাচ্ছিল না, কারণ পাখিতে দেখো এমনিতেই 2-3টে কলা নষ্ট করে দিয়েছে এমনি, ওই জন্য তো এটাকে কেটে নিতেই হবে। তো এটাকে দেখো আমি বাড়িতে নিয়ে চলে এসেছি আর তোমাদের সাথে একবার কাঁধিটা শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এটাতে কলা প্রায় ছিল 110-15টার মতো কলা ছিল। আর এই যে দেখো আমি এটাকে নিয়ে একটা ফটো উঠাচ্ছিলাম থাম্বনেলে দেব বলে। আর আমার সাথে আমার সোনা বাবা আছে, সোনা বাবা দেখো আমার সাথে বলছে আমি একটা কলা খাবো। তো ওকেও বললাম চলে আয় আমার সাথে খাবি। তো ও দেখো আবার আমার কোলের ওপরে বসবে, ওকে ক্যামেরাতে নিতে হবে, মানে ওর বাবানের আলাদাই মানে আবদার আমার প্রতি।
তো আমি আর ও একটা কলা নিয়ে নিয়েছিলাম, ও একটা আমি একটা, তো খাচ্ছিলাম। গাছ পাকা কলা মানে খাওয়ার মুহূর্তটা সত্যি বলতে বেশ ভালোই লাগছিল। গাছের কোনো জিনিস তো সত্যিই ভালো লাগে বন্ধুরা, তাই না? আর মিষ্টি ছিল ভীষণ, এটাই সব থেকে ভালো লাগছিল, মানে কলাটা ভীষণ মিষ্টি ছিল, যে কারণে আমার বেশ ভালো লেগেছে। আরও হয়েছিল জানো বন্ধুরা, কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আরও একটা কাঁধি হয়েছিল, কিন্তু জলের ওখানে হয়েছিল তো গাছটা পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে কাঁধিটা, নাহলে আবারও একটা এরকম কাঁধি আমরা পেতাম। তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে, তো স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। আর এই দিকেতে দেখো তারপরে আমাদের ধান ঝোড়ানো হচ্ছিল, তো আমি একটু বাবার সাথে গেলাম ধান ঝোড়াতে, কারণ ধান ঝোড়াতে বেশ আমার ভালো লাগে। তাই বললাম যে আমাকে একটু দাও, আর মাকে দিয়েছিলাম ক্যামেরাটা, মা পুরো সাইডটা ঘুরিয়ে দেখো দেখিয়ে দিল তোমাদেরকে। আর আমি আর বাবা একটু একটু করে ধান ঝোড়াচ্ছিলাম, মানে আমি তো বাবার সমানে পাচ্ছিলাম না, ওই জন্য আমি যখন করছিলাম বাবা একটু আস্তে আস্তেই সব কিছু করছিল, নাহলে ধরো অনেকটা স্পিডেই ধানটা ঝোড়ানো হয়, কিন্তু আমি পারি না বলে আস্তে আস্তে হচ্ছিল। ফাইনালি দেখো আমার স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে। আর স্নান করে আসার পর আমি দুটি জিনিসই মুখে অ্যাপ্লাই করি, এক হচ্ছে বোরোলিন, আর দুই হচ্ছে ল্যাকমির যে পিচ মিল্কটা হয় না, ওই ক্রিমটা ইউজ করি। তো ওই ক্রিমটাই একটু লাগিয়ে নিচ্ছিলাম মুখে, আর তোমাদের সাথেও আমার মানে লুকটা একবার নিয়ে আসলাম সারাদিনের পর। আর তোমাদের সাথে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ মানে শ্যাম্পু শেয়ার করব। যারা ড্যান্ড্রাফের সমস্যায় ভুগছো না, তারা কিন্তু ওই শ্যাম্পুটা ইউজ করলে অনেকটাই উপকারিতা পাবে, কারণ আমার প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়, আমি ওই শ্যাম্পুটা ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তো তোমাদের সাথেও আমি ওটা শেয়ার করব, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, এটার পরেই আমি দেখাচ্ছি শ্যাম্পুটা কী শ্যাম্পু। তো আমি ওই ক্রিমটা অ্যাপ্লাই করে নিলাম, আর মাথাতেও আজকে স্নান করে নিয়েছিলাম, শ্যাম্পুটাই ইউজ করেছিলাম, যে কারণেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মনে আসলো যে এই শ্যাম্পুটা তো হেল্পফুল শ্যাম্পু, তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করি। তো এই ছিল সেই শ্যাম্পুটা, স্ক্যাল্প শ্যাম্পু। তো এটা তোমরা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবে। তো অনেকটাই কিন্তু মানে হেল্প হবে তোমাদের, যদি কেউ ড্যান্ড্রাফের সমস্যায় ভুগছো, তো একটা এরকম 75 ml মানে ইউজ করো, একটা ডিব্বা, তো অনেকটা হেল্পফুল হবে। 295 টাকা দাম, তো এখন একটু দামটা বেড়ে গিয়েছে। তো একটা ইউজ করো, দেখবে তোমাদের ড্যান্ড্রাফ কিন্তু চিরতরে নষ্ট হয়ে যাবে, আর থাকবেই না, খুব হেল্পফুল হবে তোমাদের। আর বিকালের দিকে দেখো বন্ধুরা, গাছের একটু পরিচর্যা করছিলাম। এখানে অনেক কটা আরও গাছ লাগানো হয়েছিল, শাকের গাছ, বিভিন্ন রকম শাক, তারপরে পেঁয়াজ, রসুন, গাজর, বিট, তারপরে কফি, নানান ধরনের মটর কলাই, এ সমস্ত গাছগুলো লাগানো হয়েছিল। তো যখন লাগানো হয় প্রথম, তখন তো গাছে জল দিতে হবে, তো মা জলগুলো এনে এনে দিচ্ছিল, আর আমি একটু গাছে দিয়ে দিচ্ছিলাম, তাহলে একটু তাড়াতাড়ি হবে, ওই কারণে আর কি। তো মা দেখো এনে এনে আমাকে দিয়েছিল, আমি গাছে জলগুলো দিয়ে দিচ্ছিলাম। এখন আমি যেটাই জল দিচ্ছি না, এগুলো সব গাছ লাগানো আছে, একদিকটায় পুনকো শাক লাগানো আছে, আর একদিকটায় পালং শাক লাগানো আছে। তো ওই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছিলাম বন্ধুরা। বিকালের দিকে আমার এটাই কাজ থাকে, গাছে জল দেওয়া, ফুল গাছ, তারপরে এমনি সবজি গাছ, যেগুলো যা থাকে সব জল দিই আমি। আর এই সাইডে দেখো মাঠে কিন্তু সবাই গাছ লাগিয়েছে, সবাই বিকালের দিকে জল দিচ্ছে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের সাহায্য ছাড়া তো এগোনো সম্ভব নয়, তোমরাও আমার পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড হলো, টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। গুড নাইট।